সাধু কাহাকে বলা হয়? যার মধ্যে ধৈর্য শক্তি আছে। প্রথম দিন বলেছিলাম দুটো কথা, ধৈর্য, ক্ষমা, এই দুই গুণ যার মধ্যে আছে তিনি ধুতি পরলেও সাধু, প্যান্ট শার্ট পরলেও সাধু, লাল পোশাক পরলেও সাধু, সাদা পোশাক পরলেও সাধু। আর এই দুই গুণ যদি না থাকে, ধৈর্য এবং ক্ষমা, সে লাল পোশাক পরুক, সাদা পোশাক পরুক, প্যান্ট শার্ট পরুক, সাধু হতে গেলে দুটি জিনিস, এই দুটি গুণ তার মধ্যে থাকতে হবে, ধৈর্য এবং ক্ষমা। পুত্র, এই বিষয়ে তুমি পরে দোষ নিও না, নিজের অদৃষ্ট ভাবো, প্রাপ্ত ভাবো। সজ্জনগণ, এ সংসারে কিছু মানুষ যখন সময় খারাপ হয়, কষ্টের মধ্যে থাকেন, বিপদের দিন অতিবাহিত করেন, কখনো গালে হাত, কখনো কপালে হাত দিয়ে দুঃখ করেন, আমার কপালটা বড় মন্দ। এই যে আপনার কপালটা মন্দ কেন হলো, এই রোগটা কি ধরতে পেরেছেন? জেনে রাখবেন, অদৃষ্ট মানে প্রাপ্ত, আর প্রাপ্ত কখনো আলাদা করে তৈরি হয় না। জীব কর্ম করে, কর্ম থেকে তার অদৃষ্ট বা প্রাপ্ত তৈরি হয়, আর সেই প্রাপ্ত বা অদৃষ্ট সময় অনুসারে উপস্থিত হয়, ভালোটা উপস্থিত হয় এবং মন্দটা উপস্থিত হয়। প্রাপ্ত কখনো আলাদা করে তৈরি হয় না, কর্ম থেকে প্রাপ্ত তৈরি হয়, অদৃষ্ট তৈরি হয়। জানি তাই গৌর হরি বল। সংসার জীবনে যার যা ঘটছে এটা প্রত্যেকে নিজের অদৃষ্ট, অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। শিক্ষা দিচ্ছেন জীবকে, এই জন্যই তো ভাগবত কথা স্থানে আসতে হয়, ভাগবত কথা শ্রবণ করতে হয়। মা বলছে তুমি পরের দোষ নিও না। আমরা দোষারোপ করি না, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য আমি বিপদে পড়েছি। কেউ কারোর জন্য বিপদে পড়ে না, নিজের কর্মফল সময় উপযোগিতাকে ভোগ করতে হয়। একটা কথা জেনে রাখবেন, অদৃষ্টকে কেউ অস্বীকার করতে পারবে না এবং কালকেও কেউ অস্বীকার করতে পারবে না। অদৃষ্টের ফল কাল কখন কোন সময় কোথায় নিয়ে গিয়ে ভোগাবে, কাল মানে সময়, কোথায় নিয়ে গিয়ে ফেলবে, কোথায় নিয়ে গিয়ে ভোগাবে, এটা বলা মুশকিল। আমরা সবাই কালের অধীন, কালকেও অস্বীকার করতে পারবো না, অদৃষ্টকে অস্বীকার করতে পারবো না। তাহলে অদৃষ্টের ফলটা কাল, কাল মানে সময়, সময় উপযোগী উপস্থিত। তো সময় আমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে, সময় আমাকে কোথায় উঠাবে, এটা বলা মুশকিল। এই সংসারে যাহা কিছু দেখছেন সব কাল, সময় উপযোগী উনি দিচ্ছেন, আবার সবাই অনুসারে উনি আমাদের কাছে থেকে সব কেড়ে নিয়ে নিচ্ছেন। আমি একদিন রাজা, আমি একদিন বেকারি, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে যে ভিক্ষা চায়, চিরদিনই কাহারও সমান নাহি যায়। কথাগুলির ভিতরে প্রবেশ করতে হবে, এগুলো ভাব সম্প্রসারণ। তুমি কারোর প্রতি দোষ নিও না, পরের অমঙ্গলের কামনাও তুমি করো না, না দোষ নেবে না অমঙ্গলের কামনা করবে। রাধে রাধে। কি শিক্ষা দিচ্ছেন মা ধ্রুবকে? বয়সও তো বেশি না, মাত্র 5 বছর বয়স ধ্রুব, আর মা এই সময় পুত্রকে শিক্ষা দিচ্ছে, সংস্কার দিচ্ছে। এই জন্যই তো পিতামাতার মধ্যেও সংস্কার চাই, ছোট থেকে সেই সংস্কার সন্তানদেরকেও দিতে হয়। তবেই ওই সন্তান যখন বড় হয় অন্তত কিছু না কিছু সংস্কারের গুণ তার মধ্যে থেকে যায়। রাধে রাধে। সংসারের প্রতিটি পিতামাতা সন্তানকে ছোট থেকে সংস্কার দিতে হয়। একটা কথা কি জানেন, যেমন আমরা অনেকে সাধু হয়েছি, কিন্তু সংস্কার কোথায়? ভেদ জ্ঞান
উঁচু নিচু দৃষ্টি, আপন পর ভাব, হিংসা, এগুলো তো সাধুদের সংস্কারের মধ্যে নেই। এগুলো আছে কেন? তার মানে কি আমাদের সংস্কারের অভাব? আমাদের জীবনে বেসিক নেই, বেসিক ছাড়া জীবন, সংস্কার ছাড়া সাধু। আর এই কারণে আমাদের এগুলো। রাধে রাধে। তুমি পরের অমঙ্গলের কামনা করো না, তবে জেনে রেখো বিনা অন্যায়ে যে লোক অন্য আরেকজনকে দুঃখ দেয়, একদিন না একদিন সে দুঃখের সম্মুখীন তাকে হতে হয়। পুত্র, সময়ের অপেক্ষা। এ জগতে একটা মানুষ আরেকটা মানুষের কাছে অপরাধ করেছে, যার কাছে অপরাধ করেছে তার কাছে গিয়ে ক্ষমা চেল, মানুষটা ক্ষমা করে দিল, কিন্তু কাল কাউকে ক্ষমা করে না, সময় কাউকে ক্ষমা করে না। জেনে রাখবেন, একটা মানুষ আরেকটা মানুষের কাছে গিয়ে ক্ষমা চেল, ক্ষমা করে দিল, কিন্তু সময় কাউকে ছেড়ে কথা বলে না। মা সেই কথাটাই বলছেন, যে দুঃখ দেয় একদিন সেই দুঃখের সম্মুখীন তাকেও হতে হয়, সময় কাউকে ছেড়ে কথা বলে না। রাধে রাধে।